নমস্কার বন্ধুরা, বিউটি প্রিয়া কিচেনে সবাইকে স্বাগত। এরকম একটা যদি দই কাতলা রেসিপি পেতে যাও তাহলে তোমাদেরকে এই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। দেখো, কোনো অনুষ্ঠান বাড়ি না, কোনো বিয়ে বাড়ির মতো না, একদম ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবে এরকম একটা দই কাতলা রেসিপি। তাহলে চলো দেখে নাও কিভাবে বানাবে এই রেসিপিটা। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু কাতলা মাছ তো অবশ্যই লাগবে। ভেটকি মাছ দিয়েও কিন্তু খুব ভালো হয় এই রান্নাটা। তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে জানিও। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেছো তাহলে সাবস্ক্রাইবটা করে নিও, আর নোটিফিকেশানটা অন করে রেখো, তাহলে আমি যে ভিডিও দেব তোমাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে। চলো রান্নাটা শুরু করি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর তার মধ্যে দিয়ে দিলাম তেল। সর্ষের তেলে আমি রান্নাটা করছি, তবে এই রান্নাটা কিন্তু সাদা তেলেই হয়। আর আমি এখানে কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করব, কেন সর্ষের তেলে আমার ভালো লাগে মাছ রান্নাটা। একটু লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। মাছগুলো কিন্তু খুব কড়া করে আমি ভাজিনি, বেশি কড়া করে ভাজলে এর মধ্যে কোনো মশলাই ঢুকবে না, তাই আর খুব বেশি কড়া করে ভাজলে মাছগুলো কিন্তু কেমন উপরটা শক্ত শক্ত হয়ে যায়, সেই জন্য খুব কড়া করে আমি মাছ ভাজিনি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি এখানে 8 পিস মতো মাছ নিয়েছি। আর আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি, আর 4টে ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা লং ফোড়নে দিয়ে দিলাম। এইবার তেলের মধ্যে এই ফোড়নের একটা খুব ভালো গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করিনি, তোমরা চাইলে 2 কোয়া রসুন দিতেই পারো। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আর আমি এখানে কাঁচা লঙ্কা বাটাও দেব। খুব ভালোভাবে এটা নেড়ে নিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কা বাটাটা দেব। আর এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আর এবার খুব ভালোভাবে নেড়ে নেব মশলাগুলো, যাতে কাঁচা গন্ধটা মশলার চলে যায়। এখন এত গরম পড়েছে, আর টক দই তো নানান রকমভাবে খাওয়া হচ্ছে, তাই আমি ভাবলাম যে এরকমভাবে একবার রান্না করে দেখি কেমন লাগে মাছটা খেতে। আর যারা নিরামিষ খাও তাদের জন্য তো আমি দই পটল বানিয়েছি, সেটাও একবার দেখে নিতে পারো।
দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি একটু জল দেব, কেননা গুঁড়ো মশলা দিয়েছি, গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিচ্ছি এখানে। তারপর খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে মশলাটাকে কষাবো যাতে মশলার মধ্যে কোনো গন্ধ না থাকে। আর এই মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব মশলার মধ্যে। আর এবার দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটা, একটু পোস্ত বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বেটে রেখেছি সেটাও, কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ মতো পোস্ত বাটা দিয়েছি আর 6-7টা মতো কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আমি একটুখানি জল দিচ্ছি এখানে, বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি। কাজু বাদাম আর পোস্তর যে বাটিটাতে লেগেছিল মশলাগুলো সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। আর তারপরে এর মধ্যে আমি 1 চামচ মতো লবণ দেব। আর একটুখানি লঙ্কা গুঁড়ো আমি দেব, এমনি ঝালের জন্য যে লঙ্কা গুঁড়ো খাই সেই লঙ্কা গুঁড়ো দেব। একটুখানি লঙ্কা দিচ্ছি এখানে। আর এবার লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার আমি টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। 1 চামচ মতো চিনি দিয়েছি টক দইয়ে, কেন দইটা ভীষণ টক। আর চিনিটা দিলে দইটা কিন্তু আর ফেটেও যাবে না, দেখাবো না, ফেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর দইটা অতটা টকও লাগে না, তার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 বাটি টক দই দিলাম এখানে। এবার খুব ভালোভাবে নেড়ে নেব, মিশিয়ে নিচ্ছি টক দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি জল আমি দেব এখানে। আর কিন্তু আমি এখানে জল ব্যবহার করব না, শুধু টক দই ধোয়ার বাটিটাই ওই জলটুকুই দেব। দিয়ে দিচ্ছি অল্প জল। আর এইবার এই গ্রেভির মধ্যে আমি মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আজকের আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাইও। এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একটা একটা করে সব মাছ দিয়ে দেবো আমি এখানে। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে একবার বানাতে পারো বাড়িতে।
দেখবে খারাপ লাগবে না খেতে। আর এই গরমে তো টক দইটা খাওয়া ভীষণই ভালো, তো টক দইটা এরকমভাবেও খেতে পারো। একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পর আর একবার মাছগুলোকে একটু উল্টিয়ে দেব। মাছের কালারটা কিন্তু এরকমই হবে। দেখো এখানে কিন্তু আমি মাছে হলুদটা দিইনি গ্রেভিতে, শুধু মাছ ভাজার সময় একটু হলুদ দিয়েছিলাম। ব্যাস, এবার আর একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপর আমি সার্ভ করে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এবার আমি মাছগুলোকে প্লেট করে নিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা এসছে মাছের। দাও আস্তে, হ্যাঁ। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।